গত 2 দিন পরে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণ রয়েছে এবং এদিকে বন্যা বইছে। বর্তমান সময়ের তুলনায় আগামী কয়েকদিনের মধ্যে উত্তরবঙ্গের জেলার এই সম্পূর্ণ নিম্নচাপগুলি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে থাকবে, তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে, এরই মধ্যে বন্যা বইতে পারে। তো বন্ধুরা, আগামী কত তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ প্রবেশ করতে যাচ্ছে তা আমরা দেখে নেব। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলির দিকে নিম্নচাপের কারণে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকেও আজকে এবং আগামীকালকের মধ্যে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, তাতে মোটামুটি বৃষ্টি হতে পারে। তাতে কোন কোন জেলায় কোন সময় কী পরিমাণ বৃষ্টি হবে তা আমরা দেখে নেব আজকে এবং আগামীকাল। এরপরে যাব তাপমাত্রার দিকেও। আজ 16 জুন রবিবার 2024। দেখুন, আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। তাতে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলছে আজকে সকাল থেকে। এরই মধ্যে বজ্রপাতও আছে, দমকা ঝড় ও হাওয়াও। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলার মধ্যে একই রকম পরিস্থিতি, ভারী থেকে অতি ভারী বর্ষণ, এর মধ্যে মোটামুটি বজ্রপাতও আছে। এছাড়া বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহের সাইড নিয়েও ভারী থেকে অতি ভারী বর্ষণ রয়েছে। ঢাকার দিকে রয়েছে হালকা পাতলা ঝড় বৃষ্টি। আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামের দিকে মোটামুটি মেঘলা ভাব আছে, তবে বৃষ্টি নেই। আজকে দুপুরের মধ্যে গেলে কিন্তু নিম্নচাপ প্রবেশ করবে আমাদের ত্রিপুরা রাজ্যে। দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি, তাতে আজকে দুপুরের মধ্যে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বর্ষণ। তারপর সিলেট, ময়মনসিংহের দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। আলিপুরদুয়ার, গুয়াহাটি বা আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে, আমরা দেখতে পাচ্ছি আজকে দুপুরের মধ্যে। দুপুরের পর থেকে বিকাল থেকে যদি আমরা দেখি, তাহলে আমাদের ত্রিপুরা, চট্টগ্রামের দিকে মোটামুটি পরিষ্কার থাকবে, মেঘলা ভাব থাকলেও তেমন বৃষ্টি হবে না। ঢাকা এবং বাংলাদেশের সিলেটে হালকা পাতলা বৃষ্টি। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা পাতলা বৃষ্টি হবে সন্ধ্যারাত্রির মধ্যে। তারপর সন্ধ্যারাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে গেলে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহের দিকে বৃষ্টি। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা পাতলা বৃষ্টি থাকবে। যদিও ছিটাফোঁটা বৃষ্টি হয় আমাদের ত্রিপুরায়, তাহলে ধর্মনগর, কুমারঘাট, কমলপুর, কুয়াই, আমপাশার দিকেই হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি থাকতে পারে মধ্যরাত্রির মধ্যে। তারপর আগামীকাল সকাল থেকে উত্তরবঙ্গের জেলায় আবারও ভারী থেকে অতি ভারী বর্ষণ, এরই মধ্যে বজ্রপাত সহ দমকা ঝড়ো হওয়া। তাদের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে, এর মধ্যে বজ্রপাত থাকবে। বাংলাদেশের সিলেট, ময়মনসিংহের দিকেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে, এর মধ্যে বজ্রপাত। আর রংপুরের দিকে হালকা পাতলা বৃষ্টি। দুপুরের মধ্যে গেলে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি থাকবে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রামে। আর অতি ভারী বর্ষণ হবে বাংলাদেশের সিলেট, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায়। এছাড়া শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটিতে তো ভারী থেকে অতি ভারী বর্ষণ থাকবে। তো বিকাল থেকে সন্ধ্যারাত্রির মধ্যে দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা, চট্টগ্রামের দিকে মেঘলা ভাব থাকলেও বৃষ্টি থাকবে না। বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী সাইড নিয়ে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে। তারপর মধ্যরাত্রির মধ্যে গেলে উত্তরবঙ্গের জেলায় আবার ভারী থেকে অতি ভারী বর্ষণ, নিম্নচাপ চলে আসবে। তাতে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটিতে, বাংলাদেশের রংপুর, সিলেট, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে আগামীকাল মধ্যরাত্রির মধ্যে। তো বন্ধুরা, আমাদের ত্রিপুরা রাজ্যে আজকে এবং আগামীকাল দুপুর থেকে কিছু বৃষ্টি হবে, তাতে মোটামুটি বৃষ্টি থাকবে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়, বিশেষ করে ঢাকা, কুমিল্লা, দক্ষিণের চট্টগ্রাম, বরিশালের দিকে। তাপমাত্রা যদি দেখি, তাহলে আজকে দুপুরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে থাকবে 31 থেকে 32-এর কাছাকাছি। আমাদের ত্রিপুরায়, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 28 থেকে 29। আগামীকাল 34 থেকে 35 থাকবে বাংলাদেশে। আমাদের ত্রিপুরা রাজ্যে 32 থেকে 33। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 28 থেকে 29। আগামী দিনগুলিতে আগামী 18 তারিখ পর্যন্ত তাপমাত্রাটা ঊর্ধ্বমুখী হবে বাংলাদেশের। তারপর 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত তাপমাত্রাটা আবারও কমবে। 28 থেকে 29-এর কাছাকাছি থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।